হ্যালো এভরিওয়ান, আমি তমালিকা রয় বলছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই শুভ নববর্ষ। এটা ছিল আমার পহেলা বৈশাখের দিনের ভিডিও। যদিও ইচ্ছা ছিল ভিডিওটা সকাল থেকে শুরু করার, কিন্তু ঘটনাক্রমে আমি শুরু করতে পারিনি। তো এটা ছিল বিকেলবেলা, সকাল থেকে তো ভিডিওটা শুরু করতে পারিনি। বিকেলবেলা হচ্ছে আমি শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে আমি আর আমার বোন মিলে চলে যাচ্ছিলাম সিআরবির দিকে। আমাদের ইচ্ছে ছিল ডিসি হিলের দিকে যাওয়ার, কিন্তু সেটাও আর যাওয়া হয় নাই। আমরা দুই বোনই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, কারণ দেরি হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে আর ছবি না তুলতে পারলে তো গিয়ে লাভ নাই। সেজন্য আমাদের মেন ফোকাসই ছিল ছবি তোলা। মেয়েদের মেন ফোকাস বলতেই তো ছবি তোলা থাকে। তারপর আমরা সিআরবি পৌঁছে গিয়েছি। সিআরবি ঢুকতে ঢুকতে অনেক মানুষ দেখছিলাম, তো আমরা বুঝেই নিয়েছি যে আজকে যেহেতু পহেলা বৈশাখের প্রোগ্রাম হয়, ওখানে মানুষজন থাকবেই। ভিতরে ঢোকার আগে আমরা দুই বোন 2 গ্লাস শরবত খেয়ে নিলাম, কারণ ভিতরে কি হতে চলেছে সেটা আমরা একটু একটু আন্দাজ করতে পেরেছি। কিন্তু ভিতরে ঢুকে এত মানুষ, যা আমাদের কল্পনার বাহিরে ছিল। মানে এত মানুষের মাথা শুধু ভিডিওতে দেখলেই বুঝবেন। এটা শুধু সিআরবির যেই মাঠ ছিল, মাঠের মানুষগুলারই মাথা, যেখানে মানুষগুলো উপস্থিত ছিল। মানে যেটা আমাদের কল্পনার বাহিরে। আমরা গিয়েই ভাবছিলাম কেন এসেছি। এখানে এত মানুষ ছিল, সেইখানে ছবি তুলবো কিভাবে, এটাই ভাবতেছিলাম। মানে আমার এত বেশি মেজাজ গরম হচ্ছিল, এত বেশি খারাপ লাগতেছিল যে কি করব কিছুই বুঝতে পারতেছিলাম। একটা ছবি তোলার প্লেস খুঁজে পাচ্ছিলাম না, একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তারপর সব থেকে হাস্যকর বিষয় ছিল, এত মানুষের মধ্যে আমরা দুই বোনই একজন আরেকজনের হাত ধরে ধরে হাঁটছিলাম। মানে আমরা একজন আরেকজনকে ছোট বাচ্চার মতো ট্রিট করতেছিলাম। এমন ছোট বাচ্চা ভিড়ের মধ্যে হারাই গেলে যেটা হবে, আমরা হাত ছেড়ে দিলে দুই বোনকে হারাই ফেলবো, এরকম একটা বিষয় ছিল আমাদের। মানে পুরাটা যতটুকু হেঁটেছিলাম ততটুকুই আমরা হাত ধরে ধরে হেঁটেছিলাম। আর বসে বসে এটাও ভাবতেছিলাম, আমি আমার বোনকে বলতেছিলাম, আমরা যদি কোথাও ঘুরতে যাই, যদি কোনো মানুষ না থাকে, আমাদের এটা মনে হয় যে কেউই তো আজকে আসেনি, আমরা কেন ঘুরতে আসলাম। যখন বেশি মানুষ থাকে সেটাও আমাদের প্রবলেম হয়, আর মানুষ না থাকলেও আমাদের প্রবলেম হয়। আমাদের সব কিছুতেই প্রবলেম, তাই না? ও বলতেছিল হ্যাঁ, আমরা নিজেরাই একটা প্রবলেম। তারপর সিআরবিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মাত্র কয়েকটাই ছবি তুলছিলাম, মন খারাপ হয়ে গিয়েছিল, কিছু করার নাই আসলে। পর আমরা সিআরবিতে বসারও জায়গা পাইতেছিলাম না। আমরা চিন্তা করলাম যে আমরা আগ্রাবাদ চলে যাই। তো সিআরবি থেকে আগ্রাবাদ মোড়ে চলে আসলাম, যেইখানে একসাথে অনেকগুলো স্টল বসে, এটা সবাই জানেন কম বেশি। তারপর আমরা আগ্রাবাদ এসেই একটা স্টলে বসেছিলাম, যেখানে খাওয়ার অর্ডার করব। তো খাওয়ারের মেনুটা দেখতেছিলাম। তারপর আমরা 2টা শর্মা আর একটা মিট বক্স অর্ডার করি। তো 2টা শর্মা আমরা দুই বোন খেয়েছিলাম, আর মিট বক্সটা আমরা মানে দুইজনে শেয়ার করে খেয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আগ্রাবাদে ঘোরাঘুরি করি, তারপর আবার বাসায় ব্যাক করি। বাসায় এসে ফ্রেশ হয়ে, বাসায় যেহেতু পহেলা বৈশাখের দিন আমাদের সকলেরই বাসায় পাচন রান্না করে। আমিও যে রান্না বান্নার ভিডিওটা নিতে পারি নাই, যেহেতু বাসায় ছিলাম না। আর বাসায় থাকা অবস্থায় রান্না হয়েছিল, কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে আমি আর ভিডিওটা নিতে পারি নাই। পর রাতে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।